ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى ঠিক আছে স্যার একটু মিলন ভাই 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 তাদেরকে আপনি দীর্ঘ হায়াত দারাজ করে দিয়ে রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাদারে যারাই শহীদ আছে সকলকে আপনি মাফ করে দিয়ে আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ জসিম ফাউন্ডেশনের যারা রয়েছেন তাদের পিতামাতা স্বজন যারা কবরে শুয়ে আছেন তাদেরকেও আপনি মাফ করে দিয়ে আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দিয়ে আযাবুল কবর আপনি কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে কবির 50তম মৃত্যুবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কবরের পুষ্পস্তবক অর্পণ করেছি। কবির ব্যক্তি জীবন এবং কবিকে নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য আমাদের জসিম ফাউন্ডেশন উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কবির সৃষ্ট বিভিন্ন বিষয় আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়ার জন্য এবং কবিকে মহিমান্বিত করার জন্য মৃত্যুঞ্জয়ী জসীমউদ্দিন নামে আমরা একটি গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছি এবং যেটি শীঘ্রই আমরা প্রকাশ করব। আমি মনে করি যে কবিকে তুলে ধরার জন্য কবিকে নিয়ে আমাদেরকে সবাইকে স্টাডি করতে হবে এবং কবি যে আমাদের পল্লী বাংলার শুধু না, আমাদের জসীমউদ্দিন চিশতি একজন আধুনিক কবি। তো সুতরাং আধুনিক যে তার যে রচনাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং কবিকে তুলে ধরার মাধ্যমে এবং কবিকে চর্চার মাধ্যমে কিন্তু আমরা কবিকে সম্মানিত করতে পারবো। কবির যে জীবন এবং কবির যে রচনা সেই রচনাকে আমরা তুলে ধরতে পারবো। মধ্যে রেডিও ট্রানজিস্টারে খবর এলো জসীমউদ্দিন মারা গেছে। তখন ফরিদপুর শহরের সমস্ত লোক সকলের কাছেই প্রশ্ন, তখন তো এত অ্যাভেলেবল ছিল না, ডিসির কাছে কেউ যেতে পারতো না। তো তখন সবাই কীভাবে জানবে, তথ্য বিষয় যাচ্ছে যে লাশ আসবে কিনা, ফরিদপুরে লাশ আনা হবে কিনা। ইতিমধ্যে বিকেলে 2টার পরে হেলিকপ্টার আসা ধরলো, হেলিকপ্টারে ঘুম দিচ্ছিল পুলিশ লাইনের পর দিয়ে, হেলিকপ্টারে লাশ আনা হলো। পরে এইখানে তাকে নিয়ে আসা হলো। এই জায়গাটা তখন এরকম ছিল না, একদম এই উঠোনের সমান সমান ছিল। ইতিপূর্বে তার 4-5 জনের কবর এখানে ছিল। মওদুদ সাহেব তার কবির বড় জামাতা, তিনি চাচ্ছিলেন যে কবি জসীমউদ্দিন বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখছেন, দেশাত্মবোধক অনেক কবিতা আছে তার, তাকে একটা গার্ড অব অনার দেওয়া হোক। এইখানে দাফন করা হলো। শহরের বিভিন্ন লোকজন মাঠ দিয়ে অনেক লোক আসলো, এসে